পদ্ম গাছের কুঁড়িটি কি ঠিক এইভাবে শুকিয়ে যাচ্ছে? অনেক যত্নের পর যখন গাছে একটি কুঁড়ি আসে কিন্তু সেটা না ফুটে শুকিয়ে বা পচে নষ্ট হয়ে যায়, তাহলে মনটা একটু খারাপই হয়। তাহলে আজকে আলোচনা করি পদ্ম গাছের কুঁড়ি কেন শুকিয়ে যায় এবং এর সমাধানগুলি কি কি। প্রথম কারণ হচ্ছে রোদের অভাব। প্রথম আর প্রধান কারণ হলো রোদ। পদ্ম কিন্তু রোদে পাগল। যদি তোমার গাছ দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা কড়া রোদ না পায়, তবে গাছ সেই শক্তি পায় না যা দিয়ে সেই কুঁড়িটিকে ফুটিয়ে তুলবে। রোদ কম হলেই কিন্তু কুঁড়ি মাঝপথে শুকিয়ে যাবে। দ্বিতীয় কারণ হচ্ছে খাবারের অভাব। পদ্ম গাছ কিন্তু খেতে খুব ভালোবাসে। কুঁড়ি আসার সময় যদি মাটির পুষ্টি শেষ হয়ে যায়, মাটিতে যদি ফসফরাস এবং পটাশিয়ামের অভাব থাকে, তবে গাছ কুঁড়িটিকে পুষ্ট করতে পারে না। তাই নিয়ম করে কুঁড়ি আসার পর মাসে অন্তত 1 বার কি 2 বার এনপিকে সামান্য পরিমাণে কাপড়ে মুড়ে বা কাগজে মুড়ে গামলার ঠিক মাঝখানে মাটির একটু গভীরেতে রাখতে হবে। তবে রাখার সময় খেয়াল রাখতে হবে যাতে সার সরাসরি টিউবারে না লাগে। তৃতীয় কারণ হচ্ছে জলের তাপমাত্রা। দেখো, আমাদের এখানে যা গরম, গামলার জল যদি খুব বেশি গরম হয়ে যায় তবে কুঁড়িটা কিন্তু কার্যত সেদ্ধ হয়ে যায়। তাই গামলা সবসময় জল ভর্তি রাখতে হবে এবং জলটা ঠান্ডা রাখতে হবে। তবে মনে রাখতে হবে যেন কুঁড়ির ওপর সরাসরি জলের ঝাপটা না পড়ে। পোকার আক্রমণ। অনেক সময় খুব ছোট ছোট পোকা যেমন থ্রিপস বা জাব পোকা কুঁড়ির গোড়ায় বসে সব রস শুষে নেয়। পরীক্ষা করবে আর পরিষ্কার জল দিয়ে সকালে বা বিকেলের দিকে জোরে একটু ঝাপটা দিয়ে কুঁড়িটিকে পরিষ্কার করে ধুয়ে নেবে। একটি কারণ হলো গামলার জায়গার অভাব। যদি টিউবারটি খুব ছোট জায়গায় লাগিয়ে থাকো তবে তার টিউবারগুলি বেড়ে গিয়ে ঘিঞ্জি হয়ে যায়, তবে গাছ পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং পুষ্টি পায় না, যার কারণে কুঁড়ি নষ্ট হয়ে যায়। আরেকটি কারণ হলো আবহাওয়ার পরিবর্তন। হঠাৎ করে যদি মেঘলা আকাশ বা টানা বৃষ্টি শুরু হয়, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়। এর ফলে গাছ তার এনার্জি বাঁচানোর জন্য কুঁড়িগুলিকে শুকিয়ে ফেলে বা নষ্ট করে দেয়। এটি একটি প্রকৃতির কারণ। তবে একটি টিপস দিয়ে রাখি যে গামলার ওপর পচা পাতা যেগুলি পচে গিয়েছে সেইগুলি যেন সবসময় পরিষ্কার থাকে। জল পরিষ্কার থাকলে এবং পর্যাপ্ত রোদ পেলে এই সমস্যা অনেকটাই কমে যাবে।